সবাইকে আমার এই ছোট্ট পরিবারে স্বাগত জানাই। আজ আমরা কিছু নৃত্য সম্পর্কে কিছু না কিছু টোটাল সব নৃত্য সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেব। যেহেতু এখানে প্রায় 50টা বা 40টা কোশ্চেন আছে, তো আমি সবকটা পড়বো না, আপনারা একটু দেখে নেবেন। আর উত্তর যদি যেগুলো জানা আছে বা কোনো যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তো সেটা একটু ম্যানেজ করে নেবেন। যেহেতু ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা, অর্থাৎ মানে কন্টেন্টগুলো এআই দিয়ে তৈরি করা, তো সেহেতু একটু বানান ভুল হবে। যেমন লোকনৃত্যগুলো দেখছেন নৃত্য হয়ে গেছে, এগুলো একটু ভুল হবে, তো আপনারা একটু এগুলো ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন, ভাংড়া নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? এটির উত্তর হবে পাঞ্জাব। সঠিক উত্তর পাঞ্জাব, ঠিক আছে। গরবা নৃত্যের সাথে কোন উৎসবটি যুক্ত? এটা হবে আপনার নবরাত্রি। তো এরকম কোশ্চেনগুলো একটু দেখে নেবেন। যেমন ছট নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে মুখোশের ব্যবহার। মুখোশের ব্যবহার। কালবেলিয়া নৃত্যর সাথে কোন সম্প্রদায় যুক্ত? সাহুরে সম্ভবত, সাহুরে। রাউফ নৃত্য কোন রাজ্যে লোকনৃত্য? এটা কাশ্মীর। কাশ্মীরের সাথে লোকনৃত্য। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, এখন অ্যান্সারটা দেখিয়ে দিলাম যেহেতু, তো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো দেখে নেবেন। যেমন ঘুমুর আর আপনার কোথায় গেল, বিহু নৃত্য আসামের নৃত্য, তেমন ঘুমুর নৃত্য কোথাকার? রাজস্থান। তারপরে হলো লাভনি নৃত্য কোন রাজ্যের? মহারাষ্ট্রের। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ছৌ, আমাদের পশ্চিমবঙ্গে যেটা বিখ্যাত ছৌ এটা পশ্চিমবঙ্গে, এটা বিহার। এই উত্তরগুলো এগুলো পোস্ট করে দেখে নেবেন, যে তোমরা কটা পারো আর না পারো সেটা আমাকে একটু জানিও, ঠিক আছে? তারপরে যেমন তারপরে কোশ্চেনটা দেখে নিও সব উত্তরগুলো। আর একটু এই যেমন নিম্নলিখিত এগুলো হচ্ছে কি বলো তো, যেহেতু এআই দিয়ে তৈরি করা সেহেতু একটু সমস্যা হতে পারে পড়তে, কিন্তু এগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও। নিম্নলিখিত মেসে অধিকতম যুক্ত নৃত্য, এটা ঘুমুর, মানে যেহেতু বুঝতে পারছো তো, একটু হিন্দি যেহেতু কন্টেন্ট থেকে তৈরি করা, সেই জন্য এরকম হয়ে গেছে। তারপরে পাইক নৃত্য, এটা কোথাও? উড়িষ্যা। তো তারপরে হচ্ছে নিম্নলিখিত মধ্যে কোনটি সি নৃত্য? শৈলচরী কোনটা হলো? ধীর লস্য ভঙ্গি, অপশান বি। এইগুলো একটু মনে রাখবে, এই নোটসগুলো করে নেবে পরীক্ষার জন্য, মনে রাখুন। এই বিষয়গুলো আমি সাইডে করে দিয়েছি, এইগুলো তোমরা একটু দেখে নিও, কেমন? মণিপুর নৃত্যর অন্য নাম কী ছিল? যেমন মহারাস, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখে নিও, সুন্দর করে পিপিটি আমি তৈরি করে দিয়েছি। শুধু মানে যেহেতু এআই দিয়ে তৈরি করা, সেই জন্য একটু প্রবলেম হয়তো আছে, না হলে সব কিছুই থাকবে, ঠিক আছে? তারপরে যেমন ভাংড়া নৃত্য উৎপত্তি কোথায়? পাঞ্জাবে। ঘুমুর নৃত্য কোথায়? রাজস্থানে। একাহার নৃত্য কোথায় অবস্থিত? ছত্তিশগড়। কোন নৃত্য জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত? পুডুচেরিতে। মুন্ডারি নৃত্য কোন জনজাতির একটি মানে একটা মানে 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 অনুষ্ঠান, সেটাকে কি বলা হয়? যেমন আমাদের দুর্গা পুজোয় বলা হয় সেমন এদেরকে মুন্ডা জাতিদের, এরকম একটা কিছু। আসামের কোন লোকনৃত্য বসন্তকালীন বিহুর সময় পরিবেশিত হয়? ঠিক আছে, এটা হবে বিহু নৃত্য। মধ্যপ্রদেশে গৌড় উপজাতি প্রধান লোকনৃত্য কোনটি? কারমা, এরকম আছে। তো তোমরা একটু দেখে নিও, আর এগুলো আপনার একটু দেখে নিও। পরীক্ষার নাম, নৃত্যটির নাম, অবস্থান কোথায়, এটাও গুরুত্বপূর্ণ। পাঞ্জাবে মহিলার লোকনৃত্য কোনটি? গিদ্দা। গিদ্দা মনের নৃত্য গিদ্দা, অবস্থান পাঞ্জাব। নৃত্যশিল্প মহিলারা করে, বৈশিষ্ট্য তালি, ঘূর্ণন, অন্দরমহল। কোথায় কোথায় হয় এইটা মনে রাখবো। রাজস্থানে কোন লোকনৃত্যটি সাপুড়িদের সাথে সম্পর্কিত? ঠিক আছে, তো ওই যে সাপুড়িদের সাথে সম্পর্কিত কালবেরিয়া, তো নৃত্য কালবেরি সম্প্রদায় সাপুড়ে করা হয়। অবস্থান রাজস্থান। বৈশিষ্ট্য সাপের ভঙ্গি অনুকরণ করা হয়, নাচের ধরন এটা আর কি, ঠিক আছে? সেরকম এই যে পাঞ্জাবের নাম, সঠিক উত্তর বিবরণ। এইটা কিন্তু এটা এক্সট্রা করা হয়েছে, এটা মনে রাখার জন্য, ঠিক আছে? তোমরা সবাই এটা নোটস করে নেবে, তাহলে সব থেকে ভালো হবে। ভিডিওটা পোস্ট করে
নোটস করে দেবে। ওই যে ঘুমর নৃত্য কোন রাজ্যের মহিলার দ্বারা পরিচালিত হয়, সেটা হচ্ছে রাজস্থান। এবার দেখো পরীক্ষায় মনে রাখো, নৃত্য ঘুমর অঞ্চল রাজস্থান, উৎসব হচ্ছে তিতা বা বিবাহ, বৈশিষ্ট্য ঘূর্ণন ভঙ্গিতে, মানে যেমন এই যে ঘুরে ঘুরে নাচ করা হয়। তারপরে কোন লোকনৃত্যটি, এটা তো তোমরা সবাই দেখেছো আমার মনে হয়, যে ছবিটা দেখেছো, কোন নৃত্যটি কেরালায় বিখ্যাত কথাকলির সাথে সম্পর্কিত, দেখেছো? কথাকলি সে একটা মানে ফর্ম, সেটা ঠিক আছে। তো এটা কথাকলির সাথে পরিচিত, বিখ্যাত হচ্ছে নৃত্য কথাকলি। তারপরে লোকাট্টম বা লোকতম নৃত্য কোথার সাথে অঞ্চলিত, এটা হচ্ছে আপনার তামিলনাড়ুর সাথে, ঠিক আছে। ছৌ কোথাকার, ছৌ আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানে হয়। পুরুলিয়ার সপ্তাহে কিন্তু এটা বেশি দেখতে পারবে ছৌ, ঠিক আছে। রাইগুমা নৃত্য কোথায় পাওয়া যায়, উড়িষ্যায় পাওয়া যায়। কেমন হয় দেখে নাও, ছবিগুলো দেখে অনেকটা তোমার মনে থাকবে। তারপরে স্বর্ণা নৃত্য কোন উপজাতি, স্বর্ণা নৃত্য দেখে নাও কেমন হয়, ঠিক আছে। তারপরে চ্যানেলের ভিউ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও দেবো। 40টা পর্যন্ত টোটাল ভারতীয় যে নৃত্য আছে, ক্লাসিক্যাল ড্যান্স সব কিছু নৃত্য যেগুলো আছে সব কিছু আমি কমপ্লিট করে দিলাম। কতগুলি নৃত্য কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য, কেরালার শাস্ত্রীয় নৃত্য, ছবিগুলো দেখে নেবে, ঠিক আছে। ছবিগুলো আমি এই কারণে দিয়েছিল যে তোমরা যদি ভিজুয়াল করো তাহলে সবথেকে বেশি এটা মনে থাকবে। তো আজকের পর্যন্ত এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমরা কেমন লাগছে কী লাগছে বৃত্তান্ত আমাকে জানাও। এর পরিপ্রেক্ষিতে আমি ভিউস এবং এর পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ভিডিও দেবো।